একটা সাধারণ ব্যবসায়িক জাহাজ, কোনো যুদ্ধ জাহাজ নয়, কোনো মিসাইল ক্যারিয়ারও নয়, কোনো নৌসেনার অপারেশনও নয়। তবু আকাশ থেকে ছুটে এলো একটি প্রজেক্টাইল। কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ, আতঙ্ক, আর তারপর ধীরে ধীরে সমুদ্রের অন্ধকারে জলের তলায় তলিয়ে গেল ভারতীয় পতাকাবাহী MSV ফায়েজ নূরে ওলিয়া। প্রশ্নটা হলো, কেন? পৃথিবীতে কি এমন সময় এসে গেল যখন শুধু যুদ্ধ নয়, ব্যবসাও এখন যুদ্ধের টার্গেট? আর সবচেয়ে বড় প্রশ্ন, আজ যদি একটি ভারতীয় জাহাজ ডুবে যায়, তাহলে আগামীকাল কি আরও বড় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত? আজ তাক বাংলার এই বিশেষ প্রতিবেদনে আমরা শুধু একটি জাহাজ ডোবার গল্প বলবো না, আমরা বোঝার চেষ্টা করব সমুদ্রের বুকে শুরু হওয়া এই নতুন যুদ্ধ কিভাবে ভারতের অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা, কোটি কোটি মানুষের জীবন আর বিশ্বের বাণিজ্যকে বদলে দিতে পারে। ঘটনাটি ঘটেছে ইয়েমেনের উপকূলের কাছে। ভারতীয় পতাকাবাহী MSV ফায়েজ নূরে ওলিয়া আচমকা একটি প্রজেক্টাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েক মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়। জাহাজে ছিলেন 14 জন নাবিক, আর তার মধ্যে 13 জন ভারতীয়। বিশাল সমুদ্রের মাঝে তখন জীবন আর মৃত্যুর লড়াই। সৌভাগ্যবশত ইয়েমেনের কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং 14 জনকে জীবিতভাবে উদ্ধার করে মোকা বন্দরে নিয়ে যেতে সক্ষম হয়। এই খবর ভারতের জন্য নিঃসন্দেহে স্বস্তির, কারণ যদি উদ্ধার অভিযান কয়েক মিনিটও দেরি হতো, তাহলে আজ হয়তো সম্পূর্ণ খবরটাই অন্যরকম হতো। কেন্দ্রীয় জাহাজ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই হামলার তীব্র নিন্দা করেছেন। নিরস্ত্র ভারতীয় বাণিজ্যিক জাহাজের উপরে এই আক্রমণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি স্পষ্ট করেছেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিদেশ মন্ত্রকও একই সুরে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা বন্ধ হতেই হবে। আন্তর্জাতিক আইন মেনে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ইয়েমেনে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে দ্রুত উদ্ধার অভিযানের জন্য। কিন্তু এখানেই আসল গল্প শুরু, কারণ এই ঘটনাকে যদি শুধু একটি বিচ্ছিন্ন হামলা বলে মনে করা হয়, তাহলে বড় ভুল করবেন। গত কয়েক বছরে পৃথিবীর সমুদ্রপথে যে ধরনের পরিবর্তন ঘটছে, তা সামরিক বিশেষজ্ঞদের ভাষায় একবিংশ শতাব্দীর সবথেকে ভয়ঙ্কর সামুদ্রিক সংকট। আগে যুদ্ধ মানে ছিল সীমান্তে সেনা, ট্যাঙ্ক, যুদ্ধবিমান। এখন যুদ্ধে নতুন অস্ত্র হলো বাণিজ্যকে থামিয়ে দেওয়া, শত্রুর অর্থনীতিকে দুর্বল করে দেওয়া, আর সেই কারণে টার্গেট হচ্ছে সাধারণ ব্যবসায়িক জাহাজ। একবার ভাবুন তো, একটা জাহাজ ডুবলে কি এমন ক্ষতি হয়? অনেকেই ভাববেন যে একটা জাহাজ গেল, বিমার টাকা মিলবে, আবার নতুন জাহাজ তৈরি হবে, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। পৃথিবীর অর্থনীতি আসলে সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে। প্রতিদিন হাজার হাজার কার্গো জাহাজ সমুদ্রপথে কোটি কোটি টনের পণ্য বহন করে। মোবাইল ফোন থেকে গাড়ির যন্ত্রাংশ, গম থেকে ওষুধ, তেল থেকে গ্যাস, সব কিছুই সমুদ্রপথে যায়। অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে তার প্রভাব কয়েক দিনের মধ্যে পৌঁছে যায় আপনার বাজারে, আপনার রান্নাঘরে, আপনার পেট্রোল পাম্পে। আর এখানে ভারতের উদ্বেগ সব থেকে বেশি, কারণ ভারত এখন বিশ্বের অন্যতম বড় সামুদ্রিক কর্মশক্তির দেশ। বিশ্বের প্রায় 12% নাবিক ভারতীয়। 3 লক্ষেরও বেশি ভারতীয় নাবিক পৃথিবীর বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে কাজ করেন। অর্থাৎ পৃথিবীর যে কোনো সংঘাতপূর্ণ সমুদ্রপথে ভারতীয়দের উপস্থিতির সম্ভাবনা অত্যন্ত বেশি। ফলে একটি মিসাইল হামলা শুধু একটি দেশের উপরে আঘাত নয়, সেটি সরাসরি ভারতীয় পরিবারগুলোর উপরও আঘাত। এখন প্রশ্ন হচ্ছে, এই হামলার পেছনে কারা? যদিও ঘটনার তদন্ত এখনও চলছে, কিন্তু গোটা অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে অস্থির সামুদ্রিক অঞ্চলের মধ্যে অন্যতম। ইয়েমেনের গৃহযুদ্ধ, ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর সক্রিয়তা, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা, সব মিলিয়ে লোহিত সাগর এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে বাব এল মান্ডেব প্রণালী, যাকে অনেকেই গেট অফ টিয়ার্স বলেন, সেটি এখন বিশ্বের সবথেকে স্পর্শকাতর জলপথগুলোর একটি। এই জলপথের গুরুত্ব বুঝতে গেলে মানচিত্রের দিকে তাকাতে হবে। লোহিত সাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার প্রধান দরজা এই বাব এল মান্দেব।
ইউরোপে যাওয়া অসংখ্য জাহাজ এই পথ ব্যবহার করে, অর্থাৎ এই পথ অচল হলে জাহাজগুলোকে হাজার হাজার কিলোমিটার অতিরিক্ত ঘুরে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে যেতে হবে। এতে সময় বাড়ে, জ্বালানি খরচা বাড়ে, পরিবহনের খরচা বাড়ে, আর শেষ পর্যন্ত বাড়তি দাম পড়ে সাধারণ মানুষের ওপর। এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আধুনিক যুদ্ধ এখন আর শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের যুদ্ধ অর্থনীতির বিরুদ্ধে। যদি কোনো সরাসরি অন্য কোনো দেশের সেনাবাহিনীকে আক্রমণ নাও করে, তার বাণিজ্য থামিয়ে দিতে পারে, তাহলে সেই দেশের অর্থনীতিকে বড় ধাক্কা দেওয়া সম্ভব। আর এই কারণেই আজ বাণিজ্যিক জাহাজ নতুন টার্গেট। এটাকেই সামরিক বিশ্লেষকরা বলছেন চোক পয়েন্ট ওয়ারফেয়ার, অর্থাৎ এমন জায়গায় আঘাত করা যেখানে আঘাত করলে গোটা বিশ্বের বাণিজ্য কেঁপে ওঠে। ভাবুন তো, কয়েক হাজার কোটি টাকার যুদ্ধ জাহাজ পাঠানো দরকার নেই, কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকার একটি ড্রোন বা মিসাইল দিয়ে কয়েকশো মিলিয়ন ডলারের বাণিজ্য থামিয়ে দেওয়া যাচ্ছে। এটাই আধুনিক যুদ্ধের সবথেকে ভয়ঙ্কর বাস্তবতা। প্রযুক্তি যত সস্তা হচ্ছে, সমুদ্র তত অনিরাপদ হয়ে উঠছে। আর এখানেই ভারতের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ ভারত শুধু একটি আমদানিকারক দেশ নয়, এটি বড় রপ্তানিকারক দেশও। ভারতীয় ওষুধ, ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি পণ্য, টেক্সটাইল সমুদ্রপথে সবকিছু বিদেশে যায়। একইভাবে অপরিশোধিত তেল, গ্যাস এবং গুরুত্বপূর্ণ কাঁচামালের বড় অংশ সমুদ্রপথে ভারতে আসে। ফলে সমুদ্রে অস্থিরতা মানে শুধু একটি জাহাজ নয়, ভারতের অর্থনীতির ওপরে সরাসরি চাপ দেওয়া। গত কয়েক মাসে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এখন ঝুঁকির মুখে। প্রতিটি হামলার পরে আন্তর্জাতিক বীমা সংস্থাগুলি প্রিমিয়াম বাড়িয়ে দিচ্ছে। ফলে শিপিং কোম্পানিগুলোর খরচা বাড়ছে, আর শেষ পর্যন্ত সেই খরচা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। হয়তো এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ভারত কি হাত গুটিয়ে বসে আছে? একেবারেই নয়। ভারত ইতিমধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। বিদেশ মন্ত্রক একাধিকবার আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। ভারতীয় নৌবাহিনীও ভারত মহাসাগর অঞ্চলে নজরদারি আরও বাড়িয়েছে। ভারতীয় নাবিকদের সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করার আগে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব সমস্যাটা অন্য জায়গায়। হাজার হাজার ভারতীয় পরিবার এই পেশার উপর নির্ভরশীল। অনেকেই জানেন বিপদ আছে, তবু সংসারের জন্য তাদের সমুদ্রে যেতেই হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।